হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজ কোথায় এসেছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। তার জন্য কিন্তু আমি যে ইন্ট্রোটা দিতাম সেটা আমি প্রথমে কিন্তু দিলাম না। তো হ্যালো ফ্রেন্ডস, মম অ্যান্ড ডটার লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজ আমি চলে এসেছি ইস্কন। এখানে গরুর গাড়ি দেখে খুব ভালো লাগছে। আর আমরা এখন যাচ্ছি গোশালায়। আমি, মেয়ে আর আমার হাজব্যান্ড কিন্তু এসছি এই ইস্কন মন্দিরে। তো তিনজন মিলে ঘুরছি। অনেকে ওই মন্দির থেকে এই গোশালা আসা পর্যন্ত কিন্তু গরুর গাড়িতে করে আসছে, আবার অনেকেই কিন্তু হেঁটে হেঁটে আসছে। এই দেখুন, আমরা কিন্তু পৌঁছে গেছি গোশালায়। আর এখানে এসে কিন্তু আমার খুব ভালো লাগছে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই গোশালায় এসে আমি দেখলাম গরুগুলোর যে শিংগুলো কি বড় বড়। এই দেখুন, আমার বাবার বাড়িতে কিন্তু গরু আছে, আবার শ্বশুর বাড়িতেও আছে, কিন্তু এখানে দেখছি বেশ গরুগুলোর শিংগুলো খুব বড় বড়। এখানে এসে আপনারা কিন্তু গরুকে খাওয়াতে পারবেন। গরুর খাবার এখানে পাওয়া যায়, কিনে কিন্তু আপনারা খাওয়াতে পারেন। গোশালা থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে এলাম ওই ইস্কন মন্দিরের সামনে যে বড় মন্দিরটা হয়েছে ওই মন্দিরে। ওই মন্দিরে প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা, 50 টাকা, যে যেমন পারে। কারণ এই টাকাটা কিন্তু নিচ্ছে প্রবেশ করার জন্য নয়, মন্দিরটা নির্মাণ করার জন্য, তার জন্য কিন্তু নিচ্ছে। আর এই মন্দিরটা কিন্তু খুলবে হচ্ছে 26 সালে। এখানে এক প্রভুজি কিন্তু এই মন্দির সম্বন্ধে বলবে। মায়াপুর নবদ্বীপ ধাম কি গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই হচ্ছে নৃসিংহ ভগবানের সিংহাসন। পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালে শেষের দিকে ওপেনিং হবে। আর ফার্স্ট ফ্লোরে নৃসিংহ ভগবানের এক্সিবিশন তৈরি হবে, এবং সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্রদেব, সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ্ ভাগবতম অনুসারে এই সমস্ত লীলাগুলি আপনারা এখানে দর্শন করতে পারবেন। দেয়ালে যে মার্বেল গুলি দেখছেন এগুলো বিদেশ থেকে আসছে। সাদা মার্বেল আসছে ভিয়েতনাম, গ্রিন মার্বেল আসছে ব্রাজিল, রেড মার্বেলটি আসছে ইটালি, গ্রানাইট আসছে স্পেন, সাউথ আমেরিকা, এরকম বিভিন্ন জায়গা থেকে মার্বেল নিয়ে এসে আসছে মন্দির নির্মাণ কার্যের জন্য। তো কোথাও কালার বা পেন্ট হবে না, সব জায়গায় মার্বেল দিয়ে মন্দিরটি নির্মাণ হবে। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে চলে আসবেন। 2026-এর শেষের দিকে ওপেনিং চলছে। জয় নরসিংহদেব ভগবান কি, ভक्त प्रहलाद महाराज की, जगत गुरु शिला प्रभुपाद की, मायापुर नवद्वीप धाम की, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আসুন আমরা এখন মেন মন্দিরে যাব, যেখানে রাধা মাধব কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 জয় বলুন গৌরাঙ্গ গৌরাঙ্গ জয় নিত্যানন্দ জয় নিত্যানন্দ জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি, জয় মায়াপুর নবদ্বীপ ধাম কি, জয় এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরের থেকে যে 3টা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে দেখলাম নৃসিংহ ভগবানের মন্দির, এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওয়েস্টার্ন সাইড, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে, থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে। বর্তমানে ওখানে কাজ চলছে। আর এই মেন মন্দিরের ভেতরে দেখুন 3টি সিংহাসন। বাঁদিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন, এখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, ষোড় গোস্বামীগণ। বাঁদিক থেকে প্রথম সিংহাসন, মাঝখানে থাকবে মিডিলে মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান, আর ডান দিকে রাইট সাইডে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, রাধা মাধব অষ্টসখী ডান দিকে। নতুন করে কোনো ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুরজি নতুন মন্দিরে চলে আসবেন। চেষ্টা চলছে 26 সালের শেষের দিকে ওপেনিং হবে। আর ফার্স্ট ফ্লোরে নৃসিংহ ভগবানের এক্সিবিশন তৈরি হবে, এবং সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন, সেকেন্ড ফ্লোরে ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন। এখানে গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে, বৃহৎ ভাগবত গোপকুমার। এই থার্ড ফ্লোর পর্যন্ত আপনারা উপরে উঠে গুরুগুলো দর্শন করতে পারবেন, 3D পিকচারের মাধ্যমে বর্ণনা করা হবে। উপরের দিকে তাকান, মাঝখান থেকে দেখুন একটা রশ্মি নেমে আসছে একদম সেন্টার থেকে, ওখান থেকে একটা স্যান্ডেলিয়ার ঝোলানো থাকবে, আর এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। 14 ভুবন, 14 স্টেপ। আমরা রয়েছি পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হচ্ছে মর্তলোক। আসলে এটা হচ্ছে মৃত্যু লোক, এখানে সবাইকে এক না একদিন মরতেই মৃত্যু লোক। আমাদের উপরে আছে 7টা লোক, নিচে রয়েছে 7টি লোক, মোট হচ্ছে 14 ভুবন। উপরে যে 7 প্ল্যানেট রয়েছে, ভূ ভুব স জন তপ মহাসত্য। তারপরে রয়েছে চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম, যেখানে ভগবান বিষ্ণু থাকেন। সবার উপরে রয়েছে রাধা কৃষ্ণের ধাম, গোলক ও বৃন্দাবন, গোলক বৃন্দাবন। এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে, যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন, রাধা কৃষ্ণ কোথায় থাকে, পরিষ্কার আপনি এখান থেকে বুঝতে পারবেন। এখন আপনি ডিসাইড করুন আপনি কোথায় যেতে চান, আপনার সিদ্ধান্ত অনুসারে আপনি সেই লোকে পৌঁছাবেন। আবার নিচে আছে 7টি লোক, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল। সেগুলি আপনারা ওই 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে দেখতে পাবেন। এখানে বোঝানো হচ্ছে যে ভালো কর্ম করলে প্রমোশন, না হলে ডিমোশন। বুঝতে পারছেন? দেবদেবীর আরাধনা করছেন, স্বর্গলোকে যাবেন, শিবজির ভক্ত শিবলোকে যাবেন, ব্রহ্মাজির ভক্ত ব্রহ্মলোকে যাবেন, ঋষিমুনির ভক্ত ঋষিমুনির লোকে যাবেন, ভগবান বিষ্ণুর ভক্ত বৈকুণ্ঠে যাবেন, রাধা কৃষ্ণের ভক্ত ব্যাক টু গডহেড, গোলক বৃন্দাবন। আপনি সিদ্ধান্ত করুন কোথায়। এইখানে সেই জন্য এই লীলাটা এখানে দেখানো হবে, একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। এই মন্দিরের নাম দেওয়া হয়েছে TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির, যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না। এটা কোনো সাধারণ মন্দির নয়। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এটা কোনো সাধারণ মন্দির নয়। এই জন্যই এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু, যিনি ছিলেন স্বয়ং বলরামজি। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মণ্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তো জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু যে দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা শিলা প্রভুপাদজির কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির। বলুন জয় নিত্যানন্দ প্রভু কি জয়, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়, অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি জয়, নিতাই গৌরতমানন্দে হরি বল। হরিবল। এই ইস্কন মন্দিরে এলে কিন্তু আপনারা অন্নদান ক্যাম্পাসে যেতে পারেন। ওখানে কিন্তু 3 বেলা খাওয়া দাওয়া হয় একদম বিনামূল্যে। অনেকে আবার দানও করতে পারেন। ছেলের জন্মদিন, হয়তো বাবার কাজ, ঠাকুরদাদার কাজ, এমনই মানে নানা এতে কিন্তু আপনারা দান করতে পারেন। আর ওই দানটা কিন্তু অন্যদেরকে বিনামূল্যে খাওয়ানো হয়। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। আর একটা কথা,
লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।